প্রতিদিন সকালে রুটিওয়ালার কাছ থেকে রুটি কিনুক বা না কিনুক, এই বাপুজি কেক কিন্তু সবাই কিনে। তো আজকে নিয়ে এসেছি এগলেস বাপুজি কেকের রেসিপি। প্রথমে নিয়ে নেব 150 গ্রাম দই, 60 গ্রাম তেল, 120 গ্রাম পাউডার সুগার। এই সুগার যখন পাউডার করব, দুটো এলাচ দিয়ে পাউডার করে নেব। এতে কেকের স্বাদও বাড়বে আর কেকের একটা সুন্দর গন্ধ আসবে। এবার ভালো করে মিক্স করে একদম ক্রিমের মতো তৈরি করে নেব। এবার অ্যাড করে দেব 2 কাপের মতো ময়দা, কর্নফ্লাওয়ার 3 চামচ, স্বাদ মতো নুন, বেকিং পাউডার 2 চামচ, বেকিং সোডা হাফ চামচ। ভালো করে মিক্স করে নেব। বাপুজি কেকের জন্য যে ব্যাটার তৈরি করব সেটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, একদম মিডিয়াম রেঞ্জে রাখতে হবে। এখন 1 বাটির মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। ব্যাটার মিক্স করার পরেও কিন্তু অনেকটাই টাইট আছে, তো হাফ বাটির মতো জল দিয়ে আবারও মিক্স করে নেব। খুব মোটাও নয়, আবার খুব পাতলাও নয়, মিডিয়াম রেঞ্জের ব্যাটার তৈরি করে নেব। এবার ভাজা বাদাম আর অল্প টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। 1 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর ব্যাটারের ওপর থেকে ছড়িয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এই ধরনের অ্যালুমিনিয়ামের গামলিতে তেল ব্রাশ করে ময়দা ডাস্ট করে নেব আর যে ব্যাটারটা বানিয়েছিলাম অ্যাড করে দেব। এইবার কিছু ভাজা বাদাম আর টুটি ফ্রুটি কেকের উপরের অংশটা অ্যাড করে দেব। এতে কেক বেকিং হয়ে যাওয়ার পরেও অনেকটাই ভালো লাগবে আর খেতেতেও খুব সুস্বাদু হবে। 5 মিনিটের জন্য কড়া ফ্রিহিট করে নিয়েছি। এবার 50 মিনিটের জন্য কেক বেকিং করে নেব। কেক বেকিং হয়ে গেলে কেকের ওপরে অল্প তেল ব্রাশ করে দেব। এতে কেকের ওপর দিকটা শক্ত হবে না, সব সময়ের জন্য নরম থাকবে। এইবার কেক ঠান্ডা করে কেটে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ডিম ছাড়াই বাপুজি কেক। আজকের বানানো কেক একদিন রেখে পরের দিন যখন খাবে, তখন দেখবে এই কেকের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে।